নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, যদি আপনারা নোটে শাকের সেই একঘেয়ে ঝাল ভাজা অথবা চচ্চড়ি খেয়ে বোর হয়ে থাকে, তাহলে অবশ্যই ট্রাই করুন স্পেশাল মশলায় তৈরি আজকের নোটে শাকের এই ঝাল ভাজা রেসিপিটা। সর্ষে বা পোস্ত ছাড়া শাক যে এত সুস্বাদু হতে পারে, সেটা আজকের এই রেসিপিটা না দেখলে আপনাদের কিন্তু বিশ্বাসই হবে না। ভাতের পাতে যদি নোটে শাকের এই রেসিপিটা থাকে, তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই উধাও হয়ে যাবে। খুবই কম সময় কিন্তু স্পেশাল এই মশলায় সাধারণ নোটে শাককে অসাধারণ করে তোলার জন্য এর থেকে সহজ রেসিপি কিন্তু আর হয় না বন্ধুরা। একদম ঘরোয়া ও সহজভাবে তৈরি করা আলু ও নোটে শাকের এই রেসিপিটা শুধু যে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তা না, রুটি দিয়েও খেতে কিন্তু এটা দারুণ লাগে। চলো এবার তাহলে জেনে নিই কি করে তৈরি করতে হয় অসাধারণ স্বাদের আলু দিয়ে নোটে শাকের এই ঝাল ভাজা। এখানে এক আটি নোটে শাককে ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। চলুন প্রথমে সেই স্পেশাল মশলাটা তৈরি করে নিই। এখানে আমি ভাজা চীনাবাদাম নিয়েছি 3 টেবিল চামচ। এটা এখন মিক্সি জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা সাদা তিল। তিলের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন। রসুনের সাথে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এখন সমস্ত কিছু জল ছাড়া গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের সেই স্পেশাল মশলাটা কিন্তু তৈরি হয়ে গেল। তবে এটাকে আমি পুরোপুরি পেস্ট করে নিইনি, এভাবে কিন্তু রাখতে হবে। তবে মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, আর এখানে সর্ষের তেলটা একটু বেশি লাগবে। সেই জন্য কড়াতে এখন আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। এখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো অবধি ফোড়নটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। এখন মশলাটাকে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম হিটে ভেজে নেব যতক্ষণ এর থেকে সুগন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, এই রান্নাটা সেরকম বিশেষ কিছু করার নেই, শুধু একটু ধৈর্য নিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। যদি তাড়াতাড়িতে আপনারা মশলাটাকে হাই হিটে ভাজেন, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আচ্ছা, আপনারা কি করে বুঝবেন যে মশলাটা পুরোপুরি ভাজা হয়েছে? যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এর সাথে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়োটাকে মিনিট খানেক বাকি মশলার সঙ্গে ভেজে নেব। একটা মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে বাকি মশলার সঙ্গে মিনিট 2 জন্য একটুখানি ভেজে নেব। 2 মিনিট পর এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তবে একটুখানি কম, কারণ পরে শাকটা কমে গেলে নুনটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। সেই জন্য আমি শুরুতে এখানে নুনটা একটু কমে দিচ্ছি। নাও টাইম টু মিক্স ইট মিক্স। এখন একদম লো হিটে চাপা দিয়ে আলু এবং শাক সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এখন একবার শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখি শাকটা এবং আলুটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, এখানে তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর তো কিছুই করার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা শুকনো করে ভাজা ভাজা মতো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে শাকের জলটা সবটাই শুকিয়ে গেছে, আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম শাকটাকে পরিবেশন করব। বন্ধুরা, আপনারা তো দেখলেনই কত কম সময় এবং ঘরোয়া সাধারণ কয়েকটা উপকরণই তৈরি করে ফেললাম আমরা অপূর্ব স্বাদের নোটে শাকের এই ঝাল ভাজা। গরম ভাতের সঙ্গে প্রথম পাতায় যদি নোটে শাক এবং আলুর এই রেসিপিটা থাকে, তাহলে সেদিনের খাওয়াটা ঠিক অমৃতের মতো লাগে। বন্ধুরা, নোটে শাকের কোন রেসিপিটা আপনাদের পছন্দ, সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানান। আশা করি আজকে নোটে শাকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে এইরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।